নমস্কার, আমার রান্নাঘর নিয়ে আমি স্নেহা আপনাদের সামনে আবার হাজির। আজকে আমি একটা ভীষণ এক্সাইটিং আইটেম শিখব, সেটা হলো ভেজ চপ। এমনিতে চপুরি আমরা সবাই খেতে ভালোবাসি, ভেজ চপ যদি বাড়িতেই বানানো যায় তাহলে তো আড্ডাটা আরও ভালো করে জমে ওঠে। ভেজ চপ আজকে আমাদের শেখাবেন রঙ্গন নিয়োগী। রঙ্গনদা, ওয়েলকাম। আমি জানি অনেক ইলাবোরেট প্রসেস, কিন্তু ভালো মন্দ খেতে হলে একটু কষ্ট করতে হয়। তো এটা বানাতে কি কি লাগবে আমি এগুলো সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা ক্যারট, বিটরুট, পোট্যাটো, কলিফ্লাওয়ার, ক্যাবেজ, এটা সেদ্ধ করা রয়েছে। এছাড়া জিরে গুঁড়ো লাগছে, অ্যারারুট লাগছে, পেঁয়াজ বাটা লাগছে, চিনে বাদাম লাগছে, কাঁচা লঙ্কা লাগছে, আদা বাটা লাগছে, গোলমরিচের গুঁড়ো, রসুন বাটা, চিনি, নুন, বিস্কিটের গুঁড়ো আর সাদা তেল। আচ্ছা, ফার্স্টে আমরা যেটা করব সেটা একটা ছোটো কড়াই নিয়ে নেব। চিনে বাদামটাকে একটু ফ্রাই করে নিতে হবে। চিনে বাদামটা দু রকম করা যেতে পারে। একটা করা যেতে পারে ব্রয়েল করা যায়, অর্থাৎ খোলা কড়াইয়ে জাস্ট নাড়াচাড়া করে নেওয়া যায়, অথবা আমরা ডিপ ফ্রাই করতে চাই। তো ডিপ ফ্রাই করলে যেহেতু টেস্ট ভালো হয়, আমি এখানে এই ক্ষেত্রে ডিপ ফ্রাই করছি। তেল দিতে হবে, অল্প তেল। আচ্ছা, আর একটু, ব্যাস ঠিক আছে। তেলটা গরম হোক। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। তুমি চিনেবাদাম ভেজে নিই অল্প। এই প্রিপারেশনটা তোমার তো নিশ্চয়ই একটা নিজের হাতের ছোঁয়া রয়েছে, নাকি একদম তোমার যেরকম শেখা? না, আমি এখানে যেটা করেছি, আমরা নর্মালি যেটা করি ভেজিটেবল চপ, যেহেতু নিরামিষ, আদা পেঁয়াজ রসুন দিই না। আমি এটা টেস্টটাকে একটু তুলে দেওয়ার জন্য, এনহ্যান্স করার জন্য আমি এখানে আদা পেঁয়াজ রসুন ইউজ করেছি। বাদামটা হয়ে গেছে, বাদামটা তুলে ফেলবো একটা প্লেটে বা বাটিতে। এবার একটা মিক্সিং বোল নেব, যার মধ্যে এগুলো সব চটকে ফেলবো। আচ্ছা, স্ম্যাশ করে নিতে হবে সব ভেজিটেবলসগুলো একসাথে। ইচ্ছে করলে আপনি ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন। আচ্ছা, আরেকবার বলে দিই আপনাদের, জল ছাড়া পুরো জিনিসটাকে স্ম্যাশ করতে হবে। সেটা হাতেই স্ম্যাশ করুন কিংবা ব্লেন্ডারেই স্ম্যাশ করুন, জল দেওয়া চলবে না। জল কেন দেয় না রঙ্গনদা? জল দিলে এটা নরম হয়ে যাবে। আর আচ্ছা, এটা তো আমাদের বাইন্ড করতে হবে। হ্যাঁ, একটু টাইটনেসটা থাকতে হবে। হয়ে গেছে ভালো করে, আর একটু করতে হবে। হ্যাঁ, এবার তেলটা আরেকবার গরম করব। এবার রসুন অল্প একটু তেলে, একটু রসুন, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর একটু আদা বাটা। আচ্ছা রঙ্গনদা, এটা কি সত্যি যে কোনো রান্নায় আদার তুলনায় রসুনটা দিলে টেস্টটা বেশি ভালো হয়? রসুনের গন্ধটা, আবার অনেকে রসুন লাইকও করে না। এবার সবজিটা দিয়ে দেবো, পুরোটা লাগবে না, এখানে খানিকটা দিয়ে দেবো। আচ্ছা, আগে পুরোটা ব্লেন্ড করে নেব ভালো করে কড়াইতে, তারপরে ফরমেশন করে যা ভাজা। এবার এতে কাঁচা লঙ্কা পেস্টটা আর দেবো না? আর বেশি হয়ে যাবে। আচ্ছা, একটু চিনি, একটু নুন। দেখো এতটা চিনি, ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি হয়। আর নুন দেখো এতটা। আর একটু লাগবে, অনেকটা ভেজিটেবল আছে তো। আমার নুন দিতে গেলেও ভয় লাগে। নুন কম হলে ক্ষতি নেই, বেশি হলে আবার মস্ত বড় ক্ষতি। এবার একটু জিরে গুঁড়ো। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সবজির এই যে ময়েশ্চারটা রয়েছে, ময়েশ্চারটা যতটা পারবো করে দেবো, ড্রাই করে দেবো। আচ্ছা, এটা মোটামুটি হয়ে গেছে, আর একটু ময়েশ্চারটা মারতে পারলে ভালো হতো। আচ্ছা, তুমি হাই ফ্লেমে করছো তো? হাই ফ্লেমে করছো। মোটামুটি হয়ে গেছে, ফ্লেমটা অফ করে দিই। এটাকে একটু ঠান্ডা করতে দিতে হবে। আচ্ছা, তুমি কড়াই দিয়ে, তার জন্য আমার মনে হয় এই প্লেটটার মধ্যে ফ্ল্যাট ঢেলে দিই। আচ্ছা, দিয়ে এটাকে জাস্ট এরকম ছড়িয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, এরকম রাখা থাক। হ্যাঁ, এবার যেটা করতে হবে, একটা ছোট বোলের মধ্যে অ্যারারুটটাকে গুলে ফেলতে হবে। তার আগে একটা কাজ করি, সেটা হচ্ছে এই চিনে বাদামটাকে এখানে দিয়ে দিই। আচ্ছা, চিনে বাদামটা দিয়ে দিই, আর একটু অ্যারারুট ডাস্ট করে দিই মধ্যে। আচ্ছা,
ওটা কেন তুমি অ্যারোরুটের মধ্যে দিয়ে দিলে? ময়েশ্চারটা ময়েশ্চারটা রয়ে গেছে সেটার জন্য, সেই ময়েশ্চারটাকে টেনে নেবে ড্রাই করার জন্য। এবার এর মধ্যে একটু গোলমরিচ দিচ্ছি, একটু নুন, হ্যাঁ এতটা না, একটু কম, এটা হ্যাঁ, মানে ময়দাটাকে সিজন করে নেওয়া হলো। আচ্ছা, নুন দেখো এতটা, হ্যাঁ ব্যাস। এবার এটাকে জল দিয়ে একটু জল দেব। এটা খুব পাতলা হবে না, একটু মোটা মোটাই থাকবে। আচ্ছা তুমি বলে দাও। হ্যাঁ দাও জল। কতটা দেব? আর ব্যাস ব্যাস বাস, এটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার হয়ে গেল। এবার আমি এইটাকে আস্তে আস্তে ফর্ম করবে, মেখে নেবে পুরোটা একসাথে এটাতে। হ্যাঁ এরকম চপের শেপে একটা করে এরকম দিয়ে ওলট পালট করে নিয়ে জাস্ট একবার রোল করে নিতে হবে, দিয়ে রেখে দিতে হবে, সেকেন্ড টাইম আবার করতে হবে। আচ্ছা, ভালো করে যাতে বিস্কিটের গুঁড়োগুলো লেগে যায়, তাহলে মচমচে হবে। চারটেই মোটামুটি আমাদের বিস্কিটের গুঁড়োয় নাড়াচাড়া করা হয়ে গেছে। কড়াই হোয়াইট অয়েল, ডিপ ফ্রাই করবে? ডিপ ফ্রাই করবে একদম, পুরো তেলটা লেগে যাবে। আচ্ছা, একদম হেলথ কনসিয়াস হবেন না আপনারা, কোনো চেষ্টাই নেই, চেষ্টাই করবেন না, একদম চোখ বুজে খেয়ে ফেলতে হবে আর কি, অত কিছু না ভেবে। তেলটা গরম হোক। হ্যাঁ অলরেডি ব্রাউনিশ হয়ে গেছে। হ্যাঁ আস্তে করে রোল করি, অলরেডি ব্রাউনিশ হয়ে গেছে। খুব সাবধানে রোল করতে হবে, বিকজ নাহলে ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার একটা চান্স আছে। এটা আর কালার করা যাবে না, তার কারণ হচ্ছে যেটা একদম ফ্রেশ তেলে ভাজা হচ্ছে, আর ক্রামটা বিস্কিট গুঁড়োটাও খুব ভালো। আমাকে একটা প্লেট দিয়ে, হ্যাঁ একটা প্লেট নামিয়ে ফেলবে তুমি। ফ্লেমটা অফ করে দেবো। পারফেক্ট। এবার কি আমার ট্রাই করার পালা? এটা নাকি তুমি গার্নিশ করবে? নর্মালি আমরা খাই হচ্ছে টমেটো সস বা কাসুন্দ দিয়ে, কিন্তু এর সঙ্গে যদি টাটা সস দেওয়া যায়, নাথিং লাইক ইট। আচ্ছা আমি ট্রাই করি তাহলে। খুব গরম, কিন্তু এত ভালো গন্ধ বেরোচ্ছে, ব্যাপারটা দেখতে এত ভালো হয়েছে, লোকটা একদম সামলানো যাচ্ছে না। খুব ভালো, যত তাড়াতাড়ি পারবেন বাড়িতে ট্রাই করে ফেলবেন। এবার সঙ্গে সত্যি সত্যি করে মুড়ি না থাকলে কিন্তু এটার টেস্টটা অরিজিনালি পাওয়াই যাবে না, তাই সঙ্গে মুড়ি আর চপ নিয়ে জমিয়ে আড্ডা দিতে বসে যান। আর হ্যাঁ, যদি কিছু মিস করে গিয়ে থাকেন, আমাদের ওয়েবসাইট রইল শুধুমাত্র আপনাদের জন্য। এখন তাহলে চলি, নমস্কার।